আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব কেমন আছো? প্রিপারেশন তোমাদের কত দূর? আর রাত পড়লে কিন্তু তোমাদের বসতে হবে জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক। তোমরা চিন্তায় রয়েছো বাংলা থেকে কি প্রশ্ন আসবে। আজকের একটা ভিডিওতে পুরো বাংলাটাই তোমাদের বলে দেবো। আগে তোমাদের অলরেডি প্রকাশ করেছি কোন রচনা দুটো পড়লে মাধ্যমিকে কমন পাবে। এখন তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কোন প্রশ্নগুলো পড়লে সোমবার সকালবেলা 2 তারিখে যখনই পরীক্ষায় বসবে ফার্স্টে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো মূল প্রশ্নে আমরা চলে যাই। তোমরা সকলেই আশা করি যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা পড়েছো আর তার সাথে এবিটিএ টেস্ট পেপার পড়েছো। ওই টেস্ট পেপারগুলো যদি তোমার সলভ করে থাকো, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ, তাহলে ওর মধ্যে থেকে আশা করি পেয়ে যাবে। আজকে তোমাদের বড় কোশ্চেনগুলো বলবো। মান 5, 3 কোথা থেকে পড়বে। প্রথম তোমাদের শুরু করি গদ্য দিয়ে। গদ্য কি পড়বে না, গদ্য প্রথমে তোমরা পড়ো মান 5-এর জন্য জ্ঞানচক্ষু থেকে তোমরা মান 5টা পড়বে। জ্ঞানচক্ষুর 5-এর কী কী প্রশ্ন পড়বে সেটা তোমাদের বলবো। আর মান 3 কোন গল্পটা পড়বে সেটাও বলবো। একটা গল্প যদি তোমরা পড়ে যাও গ্যারেন্টি জ্ঞানচক্ষু থেকে তোমরা কিন্তু 5 পাবে। প্রথম যে প্রশ্ন আমরা চলে আসি, জ্ঞানচক্ষু থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থা কারণ বর্ণনা করো। 2 নম্বর যে প্রশ্নটা পড়বে, নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। অর্থাৎ নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কথার অর্থ কি? নতুন মেসোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এই প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে পড়বে। জ্ঞানচক্ষুর উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ব্যাখ্যা করা হয়েছে বা আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী ছিল, আর জ্ঞানচক্ষু গল্প অনুসারে ব্যাপারটা বুঝিয়ে দাও। 4র্থ প্রশ্ন পড়বে, তপনের মনে আজ সব থেকে দুঃখের দিন, কেন একথা তপনের মনে হয়েছিল। আরেকটি প্রশ্ন যেটা পড়বে এখান থেকে সেটা হলো, তপনেরই বা লেখক হতে বাধা কী। তপনেরই বা লেখক হতে বাধা কী, লেখক হতে তপনের বাধা নেই কেন, আর প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তপনের কী অভিজ্ঞতা হয়েছিল। প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তপনের কী অভিজ্ঞতা হয়েছিল বা কী পরিণতি পেয়েছিল। এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও জ্ঞানচক্ষু থেকে, আর একটা প্রশ্ন তোমরা পড়তেই পারো, তার চেয়ে দুঃখের দিন আর কিছু নেই। একদম শেষের দিকে লাইন এটা। তার বলতে এখানে কার কথা বলা হয়েছে, কোন বিষয়টা তপনের সব থেকে দুঃখ এবং অপমানের মনে হয়েছে। মান 5-এর পরে কোনটা মান 3-এ পড়বে, এটাও একটা গল্প পড়ে যাও। 5 থেকে 6টা প্রশ্ন পড়বে। মান 3-এ পড়ো বহুরূপী। এই গল্পটা থেকে যদি মান 3 পড়ে যাও তাহলে কিন্তু তোমরা একটা অবশ্যই 3 পাবে। বহুরূপীর কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে চলো তোমাদের একটু এগুলো আলোচনা করে দিই। যে কোনো সহায়িকা থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে নিতে পারো। এগুলো অবশ্যই তৈরি করে নেবে। আপনি কি ভগবানের চেয়ে বড়, কার কথা বলা হয়েছে, এখানে এই কথা বলার কারণ কি। অর্থাৎ কি বললাম, প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়, কার কথা বলা হয়েছে, তাকে এই কথা বলার কারণ কি। পরের প্রশ্ন কি পড়বে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়। 3 নম্বর কি প্রশ্ন পড়বে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। পরে কি প্রশ্ন পড়বে, খুব গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কিভাবে ধরা পড়েছে। তারপরে কি প্রশ্ন পড়বে, কি অদ্ভুত কথা বললেন হরিদা, হরিদা কে, তার বলা কথা কে কোন জায়গায় কেন অদ্ভুত মনে হয়েছে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। লাস্ট যে প্রশ্নটা বহুরূপী থেকে তোমরা দেখে যাবে, হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইনটা দিয়ে যে প্রশ্নটা হয়, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন, হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন। এই কটা বহুরূপী থেকে অবশ্যই দেখে যাও। আর জ্ঞানচক্ষুর যে কটা দিলাম 5-6টা অবশ্যই পড়ো। মান 5 আর 3 আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পাবে। পরীক্ষা হলে এসে
তোমরা কিন্তু কমেন্ট করবে পেলে কি পেলে না, যারা আমার ভিডিও দেখছো। তাহলে চলো এবার কবিতা থেকে কি পড়বে চলে আসি। কবিতা থেকে কোন পাঁচটা পড়বে? মান 5 পড়বে কবিতা থেকে প্রলয় উল্লাস। এই কবিতা থেকে মান 5 পড়ে গেলে গ্যারেন্টি তোমরা কিন্তু 5 পাবে। কোন কোন প্রশ্নগুলো পড়বে তাহলে চলো একটু আলোচনা করে দিই। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এই লাইনটা দিয়ে প্রশ্নটা পড়বে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। কার কথা বলা হয়েছে? তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা প্রসঙ্গে আলোচনা করো। তার ভাঙা গড়ার বিষয়টি বা প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা প্রসঙ্গে আলোচনা করো। আর একটা মূল প্রশ্ন, যেটা মূল লাইন যেটা কবিতাটা, তোরা সব জয়ধ্বনি কর। কার উদ্দেশ্যে কবি এই আহ্বান জানিয়েছেন? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বানগুলি পুনরুক্তি বা পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। আরেকবার বলছি, প্রশ্নটা ভালো করে শুনে নাও। তোরা সব জয়ধ্বনি কর, খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এই কবিতা। কার উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান বা আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। তারপর কোন প্রশ্নটা পড়বে? তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটা দিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। কবির এই কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। তারপর যে প্রশ্নটা পড়বে, কাল বেশে ভয়ঙ্কর আসছে সুন্দর, বা কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর, এই লাইনটাতেও কিন্তু প্রশ্ন আসে। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা করো। ও তাকে সুন্দর বলা হয়েছে কেন? তাকে ভয়ঙ্কর বলা হচ্ছে, আবার সুন্দর বলা হচ্ছে, কেন বলা হয়েছে? অবশ্যই প্রশ্নটা পড়বে। আর একটা প্রশ্ন পড়বে প্রলয় উল্লাসের। প্রলয় উল্লাস কবিতার একদিকে ধ্বংসের চিত্র দেখানো হয়েছে, আর একদিকে দেখানো হয়েছে আশার বাণী। এই আশার বাণী এবং ধ্বংসের চিত্র দুটো পাশাপাশি কিভাবে তুলে ধরেছে, অবশ্যই এই প্রশ্নটা পড়বে। আর লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, অবশ্যই কবিতার নামকরণের সার্থকতাটা একটু চোখ বুলিয়ে যেতে পারো। তাহলে এই 5টা প্রশ্ন তোমরা যদি প্রলয় উল্লাস থেকে পড়ে যাও, একটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পাবে। এরপর চলে আসি মান 3 কি পড়বে। দেখো, মান 5 এবং মান 3 দুটো কবিতাই কিন্তু এবারে খুব কঠিন বাংলা সিলেবাসের মধ্যে তোমাদের মনে হচ্ছে, বা এটাই কিন্তু কঠিন মনে হয়। অস্ত্রের বিরুদ্ধে গান, মান 3 পড়বে অস্ত্রের বিরুদ্ধে গান। এই দুটো কবিতাই কিন্তু সিলেবাসের সব থেকে কঠিন। এই দুটো কবিতায় সব থেকে কিন্তু টাফ বাংলা মাধ্যমিক সিলেবাসের। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কি কি পড়বে? মান 3, গানের বর্ম পড়েছি আজ। গানের বর্ম বলতে কি বোঝানো হয়েছে নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা পড়বে রক্তমুচি শুধু গানের, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর যে প্রশ্নটা পড়বে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, এই কথা বলার কারণ কি? পরে যে প্রশ্নটা পড়বে আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, আঁকড়ে ধরেছেন কেন? পরে কি প্রশ্নটা পড়বে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, উক্তিটি কোন কবিতার অংশ, কেন অস্ত্রকে ফেলার কথা বলেছেন, অথবা অনুরূপভাবে কী আসতে পারে অস্ত্র ফেলো অস্ত্র রাখো দুটি পায়ে কথাটির তাৎপর্য আলোচনা করো। লাস্ট যে প্রশ্নটা পড়বে মাথায় কত সুকুঞ্চি লড়ে, পদ্ধতিটির তাৎপর্য আলোচনা করো। একটা প্রশ্ন দাঁড়িয়ে দেখে যেতেই পারো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র কিসের প্রতীক, কবি অস্ত্র রাখতে বলেছেন কেন, এটাই কবিতার মূল যে প্রশ্নটা। আর লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখতে পারো, গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক, ঋষি বালক উপমাটি ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো, অথবা ময়ূর পালক রূপকল্পটি কেন ব্যবহার হচ্ছে। তোমাদের সিলেবাসে 2টো প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালো কলমটা, তার মধ্যে থেকে পড়ো। হারিয়ে যাওয়া কালো কলম থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু 100% গ্যারেন্টি পাবে। আমি তোমাদের এইভাবে গ্যারেন্টি দিতে পারি, পরীক্ষা দিয়ে এসে তোমরা কিন্তু এসে কমেন্ট করবে আমার প্রশ্নগুলো পেলে কিনা। তাহলে চলো হারিয়ে যাওয়া কালো কলম থেকে কী কী প্রশ্ন পড়বে প্রথমে একটু তোমাদের আলোচনা করে দিই। তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও প্রশ্নগুলো। আমি বোর্ডে যেহেতু লিখছি না, আর আমার সামনে দিয়ে দেখো স্ক্রলে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই যাচ্ছে, খাতায় নোট ডাউন করে পড়ে নিও। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেয়া সেটা উল্লেখ করো। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। মান 5 1-1-3
পরের প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে? পরের কি প্রশ্নটা পড়বে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, বা কালি তৈরির যে পদ্ধতি লেখক বর্ণনা করেছেন গল্প অনুসারে লেখো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। 4টি প্রশ্ন তোমাদের আমি এখনো মধ্যে বললাম। তারপরে যেটা পড়বে, ফাউন্টেন পেনের এক বিপদ লেখককে নেশাগ্রস্ত করে তুলেছিল। রকমারি ফাউন্টেন পেনের নামগুলো কী কী? ফাউন্টেন পেন যে লেখককে নেশাগ্রস্ত করে তুলেছিল তার একটা দৃষ্টান্ত দাও। তারপরে যে প্রশ্নটা পড়বে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান। কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। কলমকে বলা হয় তলোয়ারের থেকেও শক্তিধর। কলমকে কেন তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়েছে সব প্রসঙ্গ আলোচনা করো, বা উক্তিটি কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু আসতে পারে। এই কটা যদি হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা পড়ে যাও তাহলে কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। এরপরে নাটকটা তোমরা পড়বে বাংলা সিলেবাস থেকে, সিরাজউদ্দৌলা, মান 4 আসে। এখান থেকে গোটা 5-6টা প্রশ্ন আমি তোমাদের এখন বলে দেবো। এই 5-6টা প্রশ্ন পড়ে গেলে একটা পাবেই, সিরাজউদ্দৌলা থেকে মান 4 তোমরা পাবেই। চলো কোন 5-6টা প্রশ্ন পড়বে একটু বলে দিই, ঝটঝট খাতা পেন নিয়ে কিন্তু লিখে নাও। আপনাদের কাছে এই ভিক্ষা, আমাকে শুধু এই আশ্বাস দিন। আপনাদের কাছে এই ভিক্ষা, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছিলেন? পরের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? পরের প্রশ্ন কি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, হিন্দু ও মুসলমানের মিলিত মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই লাইনটা দিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন? কার উদ্দেশ্যে এই কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা কোন চরিত্র প্রকাশ পেয়েছে? পরের প্রশ্ন কি করবে, মুন্সিজি এই পত্রের মর্ম সবার সাথে বুঝিয়ে দিন। কাকে এই পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? পরের কি প্রশ্ন করবে, কিন্তু অভদ্রতার যোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন, একথা বলার কারণ কি? নেক্সট যে প্রশ্নটা করবে, এইবার হয়তো শেষ যুদ্ধ, কে বলেছিল কথাটা, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা কোন যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছে। আর একটা প্রশ্ন লাস্টে যেটা করবে, অবশ্যই নাটকটা সিরাজউদ্দৌলা, তাই সিরাজউদ্দৌলা নাট্যাংশের সিরাজউদ্দৌলার চরিত্রটা অবশ্যই বৈশিষ্ট্য বর্ণনা করো। আর একটা প্রশ্ন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমার সঙ্গে সর্বশক্তি বুদ্ধি এবং সব রকমের সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছিল, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছিলেন? তাহলে এই কটা প্রশ্নই তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর এরপরে তোমাদের কোন সাবজেক্টটা নিয়ে বেশি ভয় লাগছে অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো, যাতে তোমার মতোই সবাই কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন খুলে এই প্রশ্নগুলো পেয়ে যায়। তাহলে ছাত্রছাত্রীরা এখানেই আজকের আমাদের এই বাংলা সাজেশনের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট সাবজেক্ট নিয়ে। অবশ্যই কিন্তু কমেন্ট করো কোন সাবজেক্টটা তোমাদের বেশি দরকার, বা বেশি তোমরা ভয় পাচ্ছ, বা বেশি চিন্তা করছো।